শিক্ষার্থীরা, আজকে তোমাদের এইচএস পরীক্ষা হয়ে গেল। দর্শন সাবজেক্টের প্রশ্নপত্র উত্তর সহ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা প্রশ্নটি ভালো করে দেখে নাও। ফিলোসফি 2025 দেখতেই পাচ্ছ প্রশ্ন আস্তে আস্তে, এবং তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের কিন্তু 24টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে এক দাগে, সেই এক দাগের এমসিকিউ যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে তোমাদের সি, আকারনিষ্ঠ শাস্ত্র। এরপর দুই দাগের যে প্রশ্নটি রয়েছে সেই দুই দাগের প্রশ্ন উত্তর হবে সি, বৈধ বা অবৈধ হবে। তিন দাগের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তরটি হবে তোমার এ, আরোহ যুক্তির সঙ্গে। এরপরে চার দাগের যে প্রশ্নটি রয়েছে সেই চার দাগের প্রশ্নের উত্তর হবে সি, চারটি। এবারে পাঁচ দাগের যে প্রশ্নটি, যে কোন জাতীয় যৌক্তিক বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, পাঁচ দাগের প্রশ্নের উত্তর হবে এ, সামান্য বচন। এবারে ছয় দাগের যে প্রশ্নটি রয়েছে সেই ছয় দাগের প্রশ্নের উত্তর হবে বি, ই বচন। এরপরে সাত দাগের যে প্রশ্ন রয়েছে সেই সাত দাগের প্রশ্নের উত্তর হবে সি, আই বচন এবং ও বচন। এরপর আট দাগের যে প্রশ্ন রয়েছে সেই আট দাগের প্রশ্নের উত্তর হবে বি, অবৈধ পক্ষ দোষ। এরপরে নয় দাগের যে প্রশ্ন রয়েছে সেই নয় দাগের প্রশ্নের উত্তর হবে ডি, চতুর্থ সংস্থান। এরপরে 10 দাগের যে প্রশ্ন রয়েছে সেই 10 দাগের প্রশ্নের উত্তর হবে এ, নিরপেক্ষ বচন। তারপরে 11 দাগের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে তোমাদের 11 দাগের যে প্রশ্ন সেই 11 দাগের প্রশ্ন উত্তর হবে সি, ডিএস। এরপরে 12 দাগের যে প্রশ্ন রয়েছে সেই 12 দাগের প্রশ্নের উত্তর হবে বি, দেখতেই পাচ্ছ বি প্রশ্নের উত্তর হবে। এরপর 13 দাগের যে প্রশ্ন উত্তর আছে সেই 13 দাগের যে প্রশ্ন সেই 13 দাগের প্রশ্নের উত্তর হবে সি। এরপরে তোমাদের 14 দাগের যে প্রশ্নটি রয়েছে সেই 14 দাগের প্রশ্নের উত্তর হবে এ, শত। এরপরে 15 দাগের যে প্রশ্ন রয়েছে সেই 15 দাগের প্রশ্নের উত্তর হবে তোমাদের এ, সত্য। তারপরে 16 দাগের যে প্রশ্ন রয়েছে সেই 16 দাগের প্রশ্নের উত্তর হবে হচ্ছে এ, সত্য। তারপরে 17 দাগের যে প্রশ্ন রয়েছে সেই 17 দাগের প্রশ্নের উত্তর হবে ডি, প্রকৃতির একরূপতা কার্যকারণ নিয়ম। তারপরে 18 দাগের যে প্রশ্ন রয়েছে সেই 18 দাগের প্রশ্নের উত্তর হবে হচ্ছে তোমাদের বি, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। তারপরে 19 দাগের যে প্রশ্ন রয়েছে সেই 19 দাগের প্রশ্ন উত্তর হবে বি, আরোহ যুক্তি। তারপরে 20 দাগের যে প্রশ্ন রয়েছে সেই 20 দাগের প্রশ্ন উত্তর হবে বি, কার্ভেট রিড। তারপরে 21 দাগের যে প্রশ্ন রয়েছে সেই 21 দাগের প্রশ্নের উত্তর হবে তোমাদের, এটা সঠিক, এটা পরে জানিয়ে দেবো আমি তোমাদেরকে, তোমার পোস্টে জানিয়ে দেওয়া হবে। এরপরে 22 দাগের যে প্রশ্ন রয়েছে সেই 22 দাগের প্রশ্নের উত্তর হবে সি, মিলবেন। এরপর 23 দাগের যে প্রশ্নটা রয়েছে 23 দাগের, সেই 23 দাগের প্রশ্ন উত্তর হবে হচ্ছে তোমাদের সি। এরপরে 24 দাগের যে প্রশ্ন যেটি রয়েছে সেই 24 দাগের প্রশ্নের উত্তর তোমাদের হবে 24 দাগের প্রশ্ন হবে বি। এটা হয়ে গেল 24টি এমসিকিউ। এরপরে তোমাদের সংক্ষিপ্ত উত্তর যে ভিত্তিক প্রশ্নগুলি সেটা হচ্ছে 16টা। প্রশ্নগুলি দেখে নাও আস্তে আস্তে। তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি আস্তে আস্তে প্রশ্নগুলি দেখাচ্ছি। তোমরা প্রশ্নগুলি আস্তে আস্তে দেখে নাও। প্রশ্নগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রশ্নগুলি আস্তে আস্তে দেখতে পাচ্ছ। তোমরা দেখে নাও প্রশ্নগুলি আস্তে আস্তে। 16টা এসিকিউ দেখতে পাচ্ছ প্রশ্ন, তোমরা দেখে নাও প্রশ্নগুলি আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি, তোমরা আস্তে আস্তে দেখে নাও প্রশ্নগুলি। এরপরে হচ্ছে তোমাদের বড় প্রশ্ন 5-8-40। প্রথমে একটি প্রশ্ন রয়েছে নিরপেক্ষ বচনের পদ ব্যাপ্য অব্যাপ্য নিয়ে। তারপর তোমাদের গুণ পরিমাণ এসেছে, দেখতেই পাচ্ছ গুণ এবং পরিমাণ এসেছে, দেখতেই পাচ্ছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা প্রশ্নটি দেখে নাও, বিতে আবর্তন কাকে বলে, এই বচনে আবর্তনের মানে সকল আবর্তন সম্ভব নয়। এরপরে বিবর্তনের আবর্তন করতে দেওয়া হয়েছে, প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ বিবর্তনের আবর্তন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি মূর্তি সংস্থান যেটা এসেছে, দেখতে পাচ্ছ মূর্তি সংস্থান, তোমরা দেখতে পাচ্ছ মূর্তি সংস্থান। এবং অথবাতে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি, এটা হচ্ছে টিকা লিখতে দেওয়া হয়েছে। এবং ডিতে তোমার পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা দেওয়া হয়েছে, এবং মিলের কোন পদ্ধতি এখানে অনুসরণ করছে সেটা লিখতে দেওয়া হয়েছে। অথবাতে দিয়েছে মিলের যুগ্ম পদ্ধতি, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি। এরপরে হচ্ছে তোমাদের আরোহ যুক্তি বিচার বা দোষ যেটাকে বলা হয় সেই দোষ বিচার তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমার তারপরে এসে তোমার টিকা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।